সেই সন্তানের সম্মুখে আপনি এখন বৃদ্ধ, যে পাও দিয়ে ফুটবল খেলছেন, 10 কিলোমিটার রাস্তা হেঁটে গেছে, এখন আর সেই পায়ে আপনার বল নাই। যখন আপনার খাওয়ার সময় ছিল তখন আপনি খান নাই, হাড় ভাঙা খাটুনি খেটে যা কিছু সংগ্রহ করেছেন, একটি ভালো বস্তু খাবেন বলে ভাবছেন, মুখের কাছে নিয়েছেন, না, আপনার সন্তানের কথা মনে পড়েছে, এটা আমি খাবো না, এই ভালো জিনিসটি নিয়ে আমার সন্তানকে খাওয়াবো। যেমন বাবা ইচ্ছা করে, মায়েরাও করেছে ঠিক তাই। এত কষ্ট করে মানুষ করলেন যে সন্তানের, এখন সেই সন্তান উপার্জন করে আপনি বৃদ্ধ, আপনি শুধু কটা কটা খেতে পারেন, কোনো কর্মে উপযোগী নাই। হয়তো আপনার ছেলেকে আপনি বলছেন, বাবা রে, আপনি নিজে বাবা হয়ে ছেলেকে বলছেন, বাবা রে, যখন আমার সময় ছিল, যখন আমি উপার্জন করতে পারতেন, সেই সময় কোন একটা বস্তু খাইতে নিয়ে ঘুরিয়ে নিয়ে আসছি, তোকে খাওয়িয়েছি, আমি খাওয়ার সময়ে খাই নাই, এখন মনে চায়, তাই ওরে পুত্র, তোর কাছে আমি একটু জিনিস খাবার চাই। বলে কি? তুই যখন জলপাইগুড়ি যাবি, আসার সময় আমার জন্য একটা আপেল ফল নিয়ে আসবি। হৃদয়টা পুরে ছাই হয়ে গেছে ফল ফল করে করে। সেই ফলটা যখন এনে আমার হাতে দিবি, আমি স্নান করে ফল ধুয়ে সেই ফল কেটে নিয়ে ওই মন্দির আগে গোবিন্দের চরণে নিবেদন করব। সেই নিবেদন করা গোবিন্দের উৎসৃষ্ট প্রসাদ মনে করে আমি সেই ফল প্রসাদ মনে করে খাবো। বাবা, আমার জন্য ফল নিয়ে আসিস। বাবা বলে চোখের জল ফেলে ফেলে, নিজের সন্তানের ঠাই, আর ছেলে চোখ রাঙিয়ে বলে, তুমি যে খাইতে চাও, আমার বউয়ের পাবে যে জুতা নাই তা তোমার চোখে পড়ে না, তুমি আপেল ফল খাইতে চাও। এই তো স্বাদের পৃথিবী, এই তো স্বাদের সংসার। এক মুষ্টি অন্ন যে বাবা যে মা জন্ম দিয়েছে তাকে সন্তানে দিতে চায় না। যদিও দেয়, বসে বসে খায়। এটা হলো একটি বানপ্রস্থ। আপনি কর্মক্ষমতাচ্যুত, একে বলা হয় বানপ্রস্থ। আপনি শুধু খাবেন, কিন্তু পাবেন কোথায়? সে সমর্থ সংগ্রহ করার আপনার নাই। কিন্তু সময় থাকতে যদি কেহ এই সন্তানের ভালোবাসা, এই স্ত্রীর ভালোবাসা, এই ভালোবাসা যদি ঈশ্বরের উপর অর্পণ করে, অনায়াসে আমার সেই পরম গোবিন্দ
সেই গোবিন্দ এসে তখন তারে কৃপা করে। তাকে ভালোবাসার প্রয়োজন ছিল, তাকে না ভালোবেসে আমি ভালোবেসেছি আপন শত্রুদেরই। ভুল বুঝেছিলাম, এটার নাম বানপ্রস্থ। আমি ছিলাম গ্রাহস্থ, এখন হয়ে গেছি বানপ্রস্থ। কর্ম করতে পারি না। সন্ন্যাস কাহাকে বলে? সন্ন্যাস কাহাকে বলে? এই বিষয় সংসার করিয়ে নাশ যে হয় গোবিন্দের দাস, তারই নাম হলো সন্ন্যাস। সবকে নাশ, গোবিন্দকে ভালোবাস, তারই নাম সন্ন্যাস। যদি বলো সন্ন্যাসী, যিনি সৎ পথ অন্বেষী, তিনি হলেন সন্ন্যাসী। বলে ত্যাগী ভোগী ব্রহ্মচারী গৌর হে, তোমাকে কোনটার মধ্যেই দেখি না। তুমি কোনটা যাজন করো? কর্ণপুর ভাই ত্যাগী ভোগী ব্রহ্মচারী, গৌর তো কোনোটাকেই ছাড়া না। যেভাবে আমায়, সেইভাবেই তার মিটাই বাসনা। মাগো, একটা ড্রেসিং টেবিলের সম্মুখে, মানে একটা আয়নার সামনে যদি বানর গিয়ে দাঁড়ায়, বানরে কি কোনোদিন দেবতার মুখ দেখে না নিজেরটাই দেখা যায়? যার যার ছবি সেটাই কিন্তু আয়নার মধ্যে দেখা যায়, তাই না? তো আমার গৌর সুন্দর, মায়া নাসি আয়না। আমার গৌর সুন্দর, মায়া নাসি একটা আরশি, একটা আয়না। সেই আয়নার সম্মুখে যে যখন যাবে, তার নিজের ছবিটাই তখন আয়নায় দেখতে পাবে। ত্যাগী ভোগী ব্রহ্মচারী গৌর তো কোনোটাকেই ছাড়া না। যেভাবে সেইভাবেই মিটাই গৌর তার বাসনা। গৌর চোরের কাছে চোর, সাধুর কাছে সাধু। যদি জ্বালিয়ে রাখস তোরা, তাহলে একবারে জ্বালিয়ে দে। এই নিবাই ফটকা এরকম জ্বালান জ্বালাইস, এটাই বড় একটা জ্বালা। জ্বালাস তো জ্বালা, ওনার মজা আছে একটা জ্বালা, কিন্তু একবার নিবাই একবার ফটকায়, এই জ্বালার সহ্য। তোদের হাতে তো এখনো সময় আছে। আমাদের কবি গান হয়তো 9টা পর্যন্ত হবে, 9টায় না 9:30 10টা, তার উপরে তার যাবে না। তারপরে সারা রাত তোরাই তো করবি, তাহলে এত ব্যস্ত হইছস কেন? তবে যাক, এখন এ কথা থাক, সামনের দিকে যাই। কোনটাকে ছাড়া আমার গৌর একটা সাধুর গৌর, মাগো আমার গৌর একটা চোরের গৌর, আমার হরি একটা সিংহের হরি, আমার হরি একটা হাতির হরি। প্রত্যেকের কাছেই আমার হরি 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 আছে যতক্ষণ, আমাদের চলন বলন আছে ততক্ষণ। হরি আমাদের মধ্যে নাই, আমার ঠিকানা তখন ওই ছাদে আর নাই, ওই অট্টালিকায় নাই, টিনের ঘরে নাই, সোনের ঘরে নাই। আমার ঠিকানা তখন কোন জায়গায়?
নিয়ে ওই নদীর পারে নদীর চরে কেউ বা আগুনে পুড়ে কেউ বা মাটিতে গাড়ি, এতটুকু একটা তেনা ছিঁড়ি চার খুনায় চার খুঁটা গাইলে ওই তেনাটাও উপরে টানাইয়া জন্মের মতো আসে তুই আর খবর নাই না ভাই। তাহলে আমার মূল্য কোন জায়গায়? মূল্যটা হরির মূল্য। হরি আছে যতক্ষণ, আমার আপনার মূল্য আছে ততক্ষণ। তাই হরি সব জায়গায় আছে। ত্যাগী ভোগী ব্রহ্মচারী কোনটাই তো গৌর সুন্দর ছাড়া না। সুরে যদি ভাবে সেই সুরের ভাবে গৌর মিটাই সুরের বাসনা। এবার শেষ কথা জিজ্ঞাসা করেছে, গোদাবরীর তীরেতে রায় রামানন্দের সাথে কোন কথা করলে আলাপন? কেন রাধা কৃষ্ণের স্বরূপ ব্যাখ্যায় গৌর হে ছাপিয়ে ধরলে রায় রামানন্দের বদল। সারা চৈতন্য চরিতামৃতের মধুময় রসের কথা এখানে, তাই না? এবার শোনো ধৈর্য ধরে, কেন মুখ ছাপিয়ে ধরেছিল তারে। প্রভু কহে করে দাও সাধ্যেরও নির্ণয়। রায় রামানন্দ কয় স্বধর্ম আচরণে সর্বস্বার্থ সার। প্রভু বলে ইহ বাহ্য আগে কহ আর। রায় রামানন্দ বলল, কেন প্রভু? আপনি তো গীতায় অর্জুনকে বলেছিলেন স্বধর্ম আচরণে শ্রেষ্ঠ ধর্ম, স্বধর্ম সর্বশ্রেষ্ঠ, পরধর্ম ভয়াবহ। আপনি অর্জুনকে বলেছিলেন, হে অর্জুন তুমি ক্ষত্রিয়, তোমার যুদ্ধ করা ধর্ম, তাহলে সেই স্বধর্ম আচরণে কেন সাধ্যসার হবে না? প্রভু বলে হবে না, সামনে কহ। বলে তাহলে কৃষ্ণ ভক্তি সর্বসাধ্যসার। প্রভু কহে ইহ বাহ্য আগে কহ আর। রায় রামানন্দ কহে সখ্য প্রেম সর্বসাধ্যসার। প্রভু কহে ইহ বাহ্য আগে কহ আর। রায় রামানন্দ বলে কেন? সেই মধুময় বৃন্দাবনে মিলে দ্বাদশ রাখাল গণে যখন গোচারণে যেতেন, আহা রাখালরা আপনাকে মন প্রাণ দিয়ে ভালোবাসত। যদি কোনো একটা গাছের থেকে অচেনা ফল পেত, 11 জন রাখালে আগে আগে কিছু কিছু করে খেয়ে নিত। তার কারণ সেই ফলটাকে পরীক্ষা করে দেখলো এর মধ্যে কোনো বিষক্রিয়া আছে কিনা। নিজের মরার কথা যে ভাবে না, গোবিন্দকে বাঁচিয়ে রাখতে চায়, তার মতো ভক্ত এই পৃথিবীতে আছে কোনজন? ব্রজের রাখালরা। প্রভু তোমাকে ভালোবেসেছে, সেই বাৎসল্য প্রেমকে তুমি বাহ্য বলো কেন?